গতকালই বিধানসভায় হেনস্থার শুভেন্দু অধিকারীকে বিধানসভায় শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, সব পক্ষের বিধায়কদের সংযত থাকার নির্দেশ, আর নির্দেশ দেন স্পিকার বিমান ব্যানার্জি। বিট্টু রয়েছেন আমার সঙ্গে। বিট্টু, এই খবরে আর কি আপডেট তোমার কাছে এই মুহূর্তে রয়েছে? গতকাল লবির যে ঘটনা সেটা বাঞ্ছনীয় নয়। আজও বেশ কিছু বাইরের ঘটনাকে কেন্দ্র করে, দলীয় বিষয়কে কেন্দ্র করে হাউসের অভ্যন্তরে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সব পক্ষকেই বলবো যাতে প্রত্যেকে তারা সংযত থাকেন এবং মার্শালকে বলেছি পুরো বিষয়টায় নজরে রাখতে। এর পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য যে এমন কোনো মন্তব্য করবেন না বা এমন কেউ কিছু বলবেন না যাতে অন্য কেউ অসম্মানিত হন। সেই সময় দাঁড়িয়ে শঙ্কর ঘোষের পাল্টা স্পিকারকে প্রশ্ন যে শাসক এমন আক্রমণ করলে আমরা কি তাহলে চুপ থাকবো? এক্ষেত্রে স্পিকার বললেন যে আমরা শাসক বিরোধী উভয়ের বক্তব্য শুনেছি এবং শোনার পরই মূলত গোটা বিষয়টা গুটিয়ে রেখেছি। এমন কিছু বিধানসভার অভ্যন্তরে যাতে না হয়, তাতে করে সামগ্রিকভাবে বিধানসভার যে পরিস্থিতি সেটা অন্য জায়গায় চলে যায় এবং বিধানসভার বিধায়করা যারা রয়েছে তারা প্রত্যেকে সুরক্ষিত থাকবেন, সেই কথাটা আমি নিশ্চিত করছি। অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক বিরোধীর মধ্যে আবার যে তরজা গতকালকের ঘটনাকে সামনে রেখে সেই তরজা আরো বৃহৎ আকার ধারণ করলো। কারণ শঙ্কর ঘোষ ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ে বারবার প্রশ্ন করছেন যে হাউসের অভ্যন্তরে বিরোধী যারা বিধায়করা রয়েছেন তারা কোনোভাবেই তারা সুরক্ষিত নন। বেশ, ধন্যবাদ তোমাকে বিট্টু। অর্থাৎ সমস্ত পক্ষের বিধায়কদেরকে এবার সংযত থাকার নির্দেশ দিলেন স্পিকার বিমান ব্যানার্জি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, নৌকা বোঝাই করে আলু পাচার। তুফানগঞ্জের পলিমারির সংকোষ নদীর পাড়ে আনা হচ্ছে সেই আলু। অসমে পাচার হচ্ছে বস্তা ভর্তি আলু। হাতে নাতে ধরে ফেললেন স্থানীয়রা, একেবারে হাতে নাতে ধরে ফেললেন স্থানীয়রা। পাচারে পরিতোষ সাহা নামে ভিলেজ পুলিশ জড়িত বলে অভিযোগ সামনে আসছে। যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করতে হবে, সেখানে দেখা যাচ্ছে এই ছবি, নৌকা বোঝাই করে আলু পাচার করা হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন রাতের অন্ধকারে কিভাবে আলু পাচার করা হচ্ছে নৌকাতে করে। তুফানগঞ্জের পলিমারি সংকোষ নদীর পাড়ে সেখানেই আনা হচ্ছে এই আলু, একবারে বস্তা ভর্তি করে করে সেই আলু আনা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ, তাহলে সেই সুযোগে কি আলু পাচার করা হচ্ছে, এমনটা অন্তত অভিযোগ সামনে আসছে। নৌকা বোঝাই করে আলু পাচার তুফানগঞ্জের পলিমারি সংকোষ নদীর পাড়ে, সেখানে আনা হচ্ছে আলু এবং অসমে পাচার হচ্ছে সেই বস্তা ভর্তি আলু। হাতে নাতে ধরে ফেললেন সেখানকার স্থানীয়রা। এই অভিযোগ যখন আসছে, সেখানে সবচেয়ে বড় একটা বড় প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন, তারপরও ঠিক কেন এভাবে কাজ হচ্ছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, যেটা বারবার বলছি আমরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন যে আলু পাচার বন্ধ করতে হবে ভিন রাজ্যে, তারপরও এই ব্যাপার ঘটছে। দেখো, ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এই যে আলু যখন মাঠে থাকে তো চাষিরা যে একটা ব্যাপার হয়, চাষিরা আলুটা বিক্রি করে দেয়, কেউ কোল্ড স্টোরেজে রাখে এবং কিছু আলু বেঁচে থাকে। চাষিরা যে দাম পায়, চাষিরা যে দামে আলুটা বিক্রি করে, আর আমি যারা বাজার থেকে আলুটা কিনি, বিস্তর ফারাক। মানে চাষিরা ভাবতেই পারে না, চাষিরা যখন নিজেরা বাজার থেকে কেনে তখন আলুটা দেখা যায় যে 20-25 টাকার পার্থক্য হয়ে যাচ্ছে। তুমি কিনছো কত টাকায় আলু? 45 টাকায়, 40 টাকায়, 30 টাকায় আলু কিনছো, চাষিরা পাচ্ছে না। এবার যখন রিপাবলিক বাংলা দেখালো গোটা পশ্চিমবঙ্গের বাজারে লুটপাট চলছে, আলুতে লোটা হচ্ছে, বেগুনে লোটা হচ্ছে, পটলে লোটা হচ্ছে। তুমি 500 টাকা নিয়ে এটিএমে গেলে, 500 টাকা তুললে বাজারে গেলে, তুমি আগে যেটা 100 টাকায় যেটা পেতে, সেটা তুমি 500 টাকায় পাচ্ছ না। কদিন আগের ঘটনা, মানে ভোটের পর যে কী হলো কেউ জানে না। এই অবস্থায় যখন রিপাবলিক বাংলা বারবার দেখাচ্ছে, টনক নড়ল সরকার বলল এই আলু চলে যাওয়ার পেছনে ভিন রাজ্যে আলু চলে যাচ্ছে। আমরা করি কি, মানে সরকার করলো কি, এই যে বিভিন্ন রাজ্যের সীমান্তগুলোতে আলুটাকে বন্ধ করে দিল, যাওয়া ট্রাকগুলোকে আটকে দিল। যেই ট্রাকটাকে আটকালো, প্রোগ্রেসিভ চাষি আলু যে ইউনিয়ন, তারা এখানে ধর্মঘট শুরু করলো। এবার আলু দিয়ে আমরা কাজ করব না, আলু বন্ধ করে দিলাম। আবার তার মধ্যেই এই যে ছবিটা দেখতে পাচ্ছি, ট্রাক আটকেছে তো কী হয়েছে, লবডঙ্কা, আমরা নৌকো করে পাঠাবো, নৌকো করে আলু যাওয়া শুরু হলো। এই যে ভয়ানক ছবিটা দেখাচ্ছি, আমরা রাতের অন্ধকারে আলুগুলো কোথায় যাচ্ছে, নৌকো করে চলে যাচ্ছে অন্য রাজ্যে।
এই ভয়ানক ব্যাপারটা হয়েছে এবং সেটা ক্যামেরায় এসছে। কি হচ্ছে, ট্রাক আটকেছে সীমান্তে, আমরা যারা দুর্নীতিপরায়ণ লোক, দুর্নীতির যারা ব্যবসায়ী, যারা কালোবাজারি করছে, যারা আলুর দাম বাড়িয়ে দিচ্ছে, তারা কোনো উপায় ছাড়ছে না, ট্রাক আটকাচ্ছে। যাক, আমরা আন্দোলন করব, তারা আন্দোলন করছে এবং একই সঙ্গে গোপনে ওই আলুগুলোকে নিয়ে না হচ্ছে না, আলুগুলো পাঠিয়ে দিচ্ছে এ করে, মানে নৌকো করে। এটা নিয়ে আমাদের এটা ঘটনাটা, মানে আলুর দাম কমাতে যাই চেষ্টা করুক, ব্যবসায়ীরা কালোবাজারি করেই যাচ্ছে, সরকার চেষ্টা করছে ওই কুমির তোমার জল কেনেমেছির মতো খেলা। টাস্ক ফোর্স আসছে, ব্যবসায়ীরা সরে যাচ্ছে, টাস্ক ফোর্স চলে যাচ্ছে, আবার এই চলছে আর দাম বাড়ানো, যেমন নৌকো। ঠিক তাই, মানে মুখ্যমন্ত্রীর নির্দেশের সার আদতে তা কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তব ছবিটা একেবারেই অন্য। কদিন আগে আপনারা দেখলেন যে কিভাবে আলু ধর্মঘট চলছিল, ব্যবসায়ীরা ধর্মঘট করছিলেন, সেখানে সেই আলু মানুষ পাচ্ছিলেন না, বাজারে একেবারে পাওয়া যাচ্ছিল না আলুর দেখা, মানে সাধারণ মানুষ যে অন্তত আলু সেদ্ধ ভাত খাবেন সেটা এক প্রকার তখন গিয়ে মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিলেন না আলুর যাতে ভিন রাজ্যে পাচার করা না হয় বা সেটা না যায়, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের সার আদতে তা কিন্তু হচ্ছে না। অন্তত যে খবর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসমে পাচার করা হচ্ছিল একেবারে বস্তা ভর্তি আলু, প্রায় কয়েকটা, অনেকগুলো, একটা বা দুটো নয়, অনেকগুলো বস্তা, এবং হাতে নাতে ধরে পেলেন কারা, স্থানীয়রা, হাতে নাতে ধরে পেলেন স্থানীয়রা, এবং তারাই তারপরে সেই খবরটা দেয় পুলিশ আধিকারিকদেরকে। তবে এখানে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন এই ঘটনা ঘটছে। হাইকোর্টে প্রাথমিকের উত্তরপত্র মামলা, সিবিআইকে আসল উত্তরপত্র খুঁজে বের করার নির্দেশ। এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখছি আমরা, বিচারপতি মানথার নির্দেশকে চ্যালেঞ্জ পর্ষদে। হাইকোর্টে প্রাথমিকের উত্তরপত্র মামলা এবং সেখানে এবার সিবিআইকে আসল উত্তরপত্র খুঁজে বের করার যে নির্দেশ সামনে আসে, তারপরে বিচারপতি মানথার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ। সিবিআই বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে খরচ দেবে পর্ষদ। প্রিয়াঙ্কা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রিয়াঙ্কা, তাহলে তদন্তের যে খরচ তা বহন করতে অপারগ বলা যায় পর্ষদ, কারণ চিঠি দিয়ে তো হাত তুলে নিচ্ছে পর্ষদ। তাহলে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার ভবিষ্যৎটা কি? একেবারে দেখো পিউ, ইতিমধ্যে যে উঠে আসছে বিচারপতি মানথার যে নির্দেশ ছিল ওএমআর সংক্রান্ত মামলায়, প্রাথমিকের ওএমআর সংক্রান্ত মামলায়, সেই মামলার নির্দেশ ছিল যে অল অ্যান্ড আউট ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজনে কোনো আইটি সেক্টরকে হায়ার করতে হবে এবং সেই ক্ষেত্রে তার খরচ বহন করতে হবে পর্ষদকে। এর আগেই পর্ষদের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে সিবিআইকে যে খরচ তারা বহন করতে পারবেন না বলে সূত্রের খবর। তবে সেই নির্দেশকে, বিচারপতি মানথার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চ দ্বারস্থ হয়েছে পর্ষদ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থে পর্ষদের স্পষ্ট বক্তব্য, মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে, এবং সেই ক্ষেত্রে এই মামলার শুনানি আগামী কিছুদিনের মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। কারণ বিচারপতি মানথার তরফ থেকে স্পষ্টত তিনি নির্দেশ দিয়েছিলেন যে যে করেই হোক আসল ওএমআর খোঁজার ব্যাপারে সিবিআইকে তৎপর হতে হবে এবং তার জন্য যা প্রয়োজন সিবিআইকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তবে এই মামলার শুনানির পরবর্তীকালে কি নির্দেশিত আসে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেদিকে নজর রাখতে হবে। পিউ, একেবারে ঠিক তাই, ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা।